I don't know where I am, I don't know where you take me, I don't know where you take me. I just follow your trail and I'm losing your mind. হ্যালো এভরিওয়ান, স্যামজনের আরও একটি ব্র্যান্ড নিউ চলুন খুলি এপিসোডে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমরা নার্জো 30A এই স্মার্টফোনটাকে খুলে দেখব, মানে স্মার্টফোনটাকে আমরা টোটালি ডিসঅ্যাসেম্বল করে ফেলবো। তো কী কী রয়েছে ভিতরে, আসলে যা যা বলছে সমস্ত কিছুই রয়েছে কিনা, ব্যাটারি বলছে 6000 mAh সেটা থাকছে কিনা, এবং ভিতরের অবয়ব কি, বিল্ড কোয়ালিটি কেমন, একই সাথে ক্যামেরা সেন্সর আসলে দুইটা আছে নাকি একটাই কাজ করে, সেই বিষয়গুলো দেখে নেব। আর বরাবরের মতো ধন্যবাদ জানাই আমাদের আজকের ভিডিও স্পন্সর মোবাইল বাংলাদেশকে। তারা মূলত মোবাইলের সার্ভিসিং রিলেটেড কাজ করে থাকে। তাদের শপটি রয়েছে ইস্টার্ন প্লাজাতে। ভিডিও ডেসক্রিপশনে মোবাইল বাংলাদেশের যাবতীয় ইনফরমেশন দেওয়া থাকলো। আমাদের চ্যানেলের যারা সাবস্ক্রাইবার রয়েছেন তাদের সব থেকে কোনো সময় যদি মোবাইল ফোন সার্ভিস করে থাকেন সেই ক্ষেত্রে 20% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন সার্ভিসের উপরে। আর বর্তমান সময়ে তাদের শপে আরও একটি অফার চলছে। স্যামজনের কোনো সাবস্ক্রাইবার যদি তাদের শপ থেকে কোনো একটা স্মার্টফোন সার্ভিস করায় তাহলে সাথে সাথে আপনি একটি টি শার্ট পেয়ে যাচ্ছেন তাদের তরফ থেকে। এছাড়াও তাদের তরফ থেকে একটি মেগা গিভঅ্যাওয়ে অ্যারেঞ্জ করা হয়েছে ঈদ উপলক্ষে। ভিডিও ডেসক্রিপশনে সমস্ত কিছু ইন ডিটেলসে লেখা থাকলে আপনি দেখে নিতে পারেন। তো চলুন খোলা যাক। পুরো ভিডিও নিয়ে আমি স্যাম থাকবো আপনাদের সাথে, আপনারা দেখছেন স্যামজন। যারা নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন অবশ্যই হয়ে যান। প্রিয় দর্শক, চলুন তাহলে আনবক্সিং দিয়ে শুরু করা যাক। তো এই হচ্ছে Realme Narzo 30A এর বক্স। এটাকে আমরা এখন খুলে দেখব ভিতরে কী কী রয়েছে। তো একটা এনভেলপ পেয়ে যাবেন যার মাঝে ইউজার ম্যানুয়াল রয়েছে, এরপরেই আমাদের স্মার্টফোনটি থাকছে এবং তার নিচেই রয়েছে চার্জার এবং কেবল, একেবারে শর্টকাট বক্স কন্টেন্ট অবশ্যই। ওকে, এই হচ্ছে মোবাইল ফোনটি। এই মোবাইল ফোনটির রেয়ার প্যানেল বা বডি ফ্রেম প্লাস্টিক বিল্ড, এবং এর রেয়ারে বা কোনো পাশে কিন্তু আমরা কোনো ধরনের স্ক্রু দেখতে পাচ্ছি না। তো এইটা নর্মালি আসলে পাশ থেকেই খুলে ফেলানো যাবে, সেই ক্ষেত্রে আমাদেরকে তাপমাত্রা বা হিট দিতেও হচ্ছে না। তো এর রেয়ার প্যানেলটি খুলে ফেলার আগে আমরা অবশ্যই সিম কার্ড স্লটটি বের করে নেব। এটা যে কোনো স্মার্টফোন খোলার আগে অবশ্যই এই জিনিসটা করে নিতে হয়। তো এটাকে আমরা আলাদা করে নিলাম। এবারে আমরা দেখুন এই যে সাইড ফ্রেমটাকে খুলে নেব, বা রেয়ার প্যানেলটি আর কি। তো আমার নখ আসলে খুবই শক্ত, আমি আমার হাত দিয়েই পারবো, নখ দিয়েই পারবো। তবে এগুলো খোলার জন্য এক ধরনের প্লাস্টিকের পাতলা কার্ডের মতো পাওয়া যায়, তো ওটা আমার আর দরকার হয়নি, আমি এমনিতেই পেরেছি। কিন্তু আপনারা কেউ নখ দিয়ে না করা ট্রাই করলেই ভালো হবে, কোনোভাবে নখের নিচে ফেটে যেতে পারে। আর রেয়ার প্যানেলটি খোলার সময় খুবই সাবধানভাবে খুলতে হবে, কারণ ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা যদি রেয়ার প্যানেলের সাথে লাগানো থাকে সেই ক্ষেত্রে কিন্তু এটা ছিঁড়ে যাওয়ার পসিবিলিটি রয়েছে। তবে এই স্মার্টফোনের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটাই কিন্তু রেয়ার প্যানেলের সাথে জুড়ে দেওয়া ছিল না। যাই হোক, এই হচ্ছে এর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি। আর এখানে লক্ষ্য করুন অনেকগুলো স্ক্রু রয়েছে। এর প্রত্যেকটাকে আমাদের অবশ্যই এখন খুলে নিতে হবে যদি কিনা আমরা ভিতরের অংশগুলো দেখতে চাই। ভিতরের অংশে হাত দেওয়ার আগে রেয়ার প্যানেলটি দেখে নেওয়া যাক। এটা টোটালি প্লাস্টিক বিল্ড এবং প্লাস্টিক কোয়ালিটি খারাপ নয়, মোটামুটি শক্তপোক্তই রয়েছে। আর এখানে কিন্তু অ্যান্টিনা ব্যবহার করা হয়েছে নেটওয়ার্কের জন্য, উপরে এবং নিচে দুই সাইডেই রয়েছে এটা। এই হচ্ছে আমাদের ভিতরের ব্যাটারি বা অবয়বটা। এখানে দেখুন 6000 mAh ব্যাটারি রয়েছে, নিশ্চয়ই আপনারা দেখতেও পাচ্ছেন। এখন আমরা একটা স্ক্রু ড্রাইভারের মাধ্যমে এই স্ক্রুগুলোকে খুলে নেব। তো আমি নিচের দিকটা থেকে শুরু করছি, তারপরে আমরা উপরের পাশটাও খুলে নেব। এখানে অনেকগুলো স্ক্রু রয়েছে, প্রত্যেকটাই আলাদা করতে হবে। এখানে লক্ষ্য করুন একটা বিষয়, যে কোনো মোবাইল ফোনের ভিতরে কিন্তু একটা সিল দেওয়া থাকে যে মোবাইল ফোনটা আগে খোলা হয়েছে কিনা। এই মোবাইল ফোনেও তার ব্যতিক্রম হয়নি। তাহলে পুরো অংশটাই খুলে নেওয়া যাক। আমাদের প্রত্যেকটি স্ক্রু খোলা হয়েছে। এখন আমরা এই প্লাস্টিকের অংশটিকে আমরা খুলে নেব। এটা খুলে ফেললেই নিচে লক্ষ্য করবেন সেখানে মেইন বোর্ড বা মাদারবোর্ড, সার্কিট বোর্ড রয়েছে। তো এই হচ্ছে আমাদের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি। সবচেয়ে আগে আমরা এটাকে খুলে নিই, কারণ এই রিবনটা যে কোনো সময় ছিঁড়ে যেতে পারে। তো এটা আমরা খুব সাবধানতার সাথে খুলে নিলাম। বাহ, বেশ সুন্দর গোলগাল জিনিস। এটার মাধ্যমেই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি কাজ করে থাকে। এরপরে আমরা বাকি যে রিবনগুলো রয়েছে বিভিন্ন, এগুলোকে আলাদা করে নিচ্ছি। এবারে ক্যামেরা সেন্সর দুটোকে আলাদা করা যাক। এখানে হ্যাঁ, সত্যিই দুইটা সেন্সর রয়েছে এবং দুইটাই মাদারবোর্ডের সাথে সংযুক্ত রয়েছে, তার মানে দুটোই কাজ করে। এই হচ্ছে মেইন সেন্সর, যেটা কিনা 13 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার f2.2। এবারে মেইন বোর্ড আমরা বডি থেকে আলাদা করব। এটাও খুব সাবধানতার সাথে করতে হবে, যদি একটু ভুলভাল হয়ে যায় এখান থেকে কোনো রিবন ছিঁড়ে যেতে পারে বা যে কোনো একটা ট্রানজিস্টরের উপরে হালকা আঘাতেই সেটা নষ্ট হয়ে যেতে পারে।
যাই হোক, আমরা ফাইনালি খুবই সাবধানতার সাথে এটাকে খুলে নিতে পেরেছি। একটু ভালোভাবে লক্ষ্য করুন, এখানে থার্মাল পেস্ট ব্যবহার করা হয়েছে। মূলত এই বরাবর নিচেই রয়েছে মিডিয়াটেক হেলিও Z85। তো প্রসেসরটা যাতে খুব বেশি গরম না হয়ে যায় এ কারণেই মূলত থার্মাল পেস্ট ব্যবহার করা হয়েছে। এবং এর যে মেইন বডিটা সেখানে কিন্তু মেটালিক অংশ আমরা দেখতে পাচ্ছি, যার সাথে এটা লেগে থাকে এবং টোটাল তাপমাত্রাটা ছড়িয়ে দিতে পারে। এখানে একটা অ্যান্টিনা লাইন ছিল যেটাকে আমরা ডিটাচ করে নিলাম। তো এই হচ্ছে মূলত আমাদের মেইন বোর্ড বা মাদার বোর্ড। এর বেশিরভাগ অংশই দেখুন ঢাকা রয়েছে বা সিল্ড করা রয়েছে। এটা হলো ফ্রন্ট ফেসিং ক্যামেরা। এটা হচ্ছে সিমের জায়গা, যেখানে 2টি সিম প্লাস একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারছেন। আর এই হলো একটি সেন্সর। আর এটা হচ্ছে এয়ারপিস বা যার মাধ্যমে আমরা কথা শুনে থাকি, ওই স্পিকারটা। তার পাশেই রয়েছে ওয়াটার ড্রপ নসের যে কাট আউট, ওই অংশটা। এবারে এর লোয়ার পার্টি খুলে দেখার পালা। এখানেও বেশ কিছু সার্কিট বোর্ড রয়েছে, স্পিকার রয়েছে। তো এই অংশের সাথে আমরা দেখতে পাবো স্পিকারটি রয়েছে, যেটা মেইন স্পিকার। মোটামুটি বেশ বড়সড় এবং এর সাউন্ড কোয়ালিটিও খুব একটা খারাপ ছিল না। এখানেও আমরা একটি রিবন দেখতে পাচ্ছি। এটা মূলত উপরের পাশে যে সার্কিট বোর্ড রয়েছে বা মেইন বোর্ড, তার সাথে সংযুক্ত করার জন্য ব্যবহার করা হয়েছে। তবে একটা ব্যাপার দেখে আমি খুবই অবাক হয়েছি, এই স্মার্টফোনের পোর্টসগুলো প্রত্যেকটাতেই কিন্তু রাবার গ্যাসকেট ব্যবহার করা হয়েছে, যাতে করে পানি না ঢুকতে পারে বা মোটামুটি একটা স্প্ল্যাশ প্রুফ হয়। 13,000 টাকার বাজেটের ফোনে এই বিষয়গুলো থাকছে দেখে বেশ ভালোই লাগলো। এখানে আমরা দেখতে পাচ্ছি আপাতত যে সুইচগুলো থাকে আর কি সাইডের, ভলিউম রকার এবং হোম বাটন, সেগুলো। তবে এর যে মেটালিক পার্ট, এই অংশটা কিন্তু বেশ শক্তপোক্ত এবং যথেষ্টই মোটা। এই ফোনটা আমার হাত থেকে সেদিন পড়ে গিয়েছিল, আপনাদের আমি বলেছিলাম, এবং ফোনটা হাত থেকে পড়ে যাওয়ার পরে কিছুই হয়নি। সো বিল্ড কোয়ালিটি খুব একটা খারাপ নয়। তো এই হচ্ছে ভিতরের একদম সমস্ত জিনিসগুলো। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন কী কী রয়েছে। আমি ব্যাটারিটাকে আলাদা করলাম না, তো ওটা খুলতে গেলে আসলে বেশ ঝামেলা করতে হবে। যাই হোক, ওটা আর খুললাম না। আমরা এখন আবার সমস্ত কিছুই জুড়ে নেব। তো যেভাবে খুলেছিলাম ঠিক তার উল্টোভাবে আমাদের সব কিছুই জুড়ে নিতে হবে। খুবই সাবধানতার সাথে ওই কাজগুলো করতে হবে এবং আস্তে ধীরে এই লেন্সগুলো বসাতে হবে। তো এই পার্টটাতে আমি মিউজিক দিয়ে দিচ্ছি, আপনারা একটু কষ্ট করে দেখে নিন। হ্যাঁ, অলমোস্ট সমস্ত কাজ শেষ। তবে এই ধরনের ফোন খোলা হলে পরে অনেক সময় হয়তো লেন্সের উপরে বা সেন্সরের উপরে একটু ধুলাবালি পড়তে পারে, সেই ক্ষেত্রে এটা একটু পরিষ্কার করে নেওয়া উচিত। তো আমাদের কাজ কমপ্লিট এবং আমরা এটাকে আবার জুড়ে নিয়েছি রিয়ার প্যানেলটি। এটা জাস্ট চাপ দিয়ে খুব সহজেই লাগিয়ে নেওয়া যায়, তবে এটা খুব শক্তপোক্ত হয়ে আটকে থাকে, মানে নর্মালি খুলে যাবে এমন না। তো যাই হোক, আমরা এটাকে একেবারেই লাগিয়ে নিয়েছি। এখন সিম কার্ড স্লটটা তার জায়গায় পাঠিয়ে দিই। এরপরে এটাকে অন করে দেখা যাক আসলে এটা অন হয় কিনা বা কোনো ধরনের ঘাপলা তৈরি করেছে কিনা। তো ভাই লোক, কেমন লাগলো আজকের আমাদের এই খোলাখুলি? আই হোপ আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে যায় একটু লাইক করে দেবেন, কমেন্টস করে মতামত জানাতে পারেন। আর নেক্সট টাইম আমরা আরও বড় ধরনের ডিভাইস খোলা ট্রাই করবো, এমনকি আমরা টাইফোনও খোলা ট্রাই করবো। সো আমাদের সাথেই থাকুন। আর আমাদের এই এপিসোডের নাম কিন্তু চলুন খুলি। সো এটাও মনে রাখবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার আমাদের নতুন একটা ভিডিওতে।